সংসারে সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে টিনের চালা ঘর থেকে আজ ইটের গাঁথা বাড়ি বানাতে পেরেছি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা ঘুম থেকে উঠেই দরজার পর্দা সরানো দিয়েই শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তারপরে জানলা দুটো খুলে দিলাম। তারপরে নিচে যেয়ে সদর দুয়ারে গেট খুলে দিয়েছি আর দুয়ারে এক বালতি জলও দিয়েছি। সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তারপরে যে ঘরে চলে এসেছি, এবার বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে আসলাম, এই যে এবার ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু দুষ্টু ঘুম থেকে ওঠেনি, তা আমাদের বেডরুমটা ঝাড় দেয় তোমাদের সাথে শেয়ার করলাম না। আর বাবা উঠে পড়েছে, বাবা রেডিও হচ্ছে। তা বাবা তো টোটো নিয়ে বেরোবে, তার আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে বাবা বেরিয়ে গেছে। আর সদর দুয়ারে তো এক বালতি জল দেওয়া হয়ে গেছে। আর এরই মধ্যে কারেন্ট চলে গেছে আমাদের এখানে। জানো, কারেন্টে খুবই জ্বালাচ্ছে কয়দিন ধরে, মানে ভিডিও করতেই দিচ্ছে না আমাকে ঠিক মতন সেই রকম। তা কী করব, বাসি ঘর তো রাখতে নেই, তাই হচ্ছে সিঁড়িগুলো একটু মুছে রেখে দিলাম। দুপুরবেলায় ঘরটা মুছে নেব। তারপরে এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু কারেন্ট নেই, কি করা যাবে, ঘরের কাজ তো আর শেয়ার করতে পারলাম না এখন, তা বাইরের কাজগুলোই শেয়ার করছি। আর দেখো বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে এখন রাস্তা দিয়ে ঝাড়গুলো বের করে দিচ্ছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও প্রতিদিনই দেখো তারা তো জানোই আমি সকালবেলায় স্নান করে নিই। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাকে স্নান করতেই হবে। আর কি বলতো, উঠোন ঝাড় দিয়ে আমি তার ঘরে উঠি না। তারপরে যাই হোক বন্ধুরা, স্নান করে এই যে চলে এসেছি ছাদে। এই দুদিন তো রোদ্দুর দিয়েছে খুব, তা দেখছি গাছের পাতাগুলো সব আউড়িয়ে যাচ্ছে। তা এক বালতি জল দিয়ে এসে গাছগুলোকে সব দিয়ে দিলাম। আর আমি এখন এই কয়দিন পুজো করব না, দুষ্ট ঘুম থেকে ওঠে আমার গোপুসোনাকে দিয়ে দেবে। তবে যাই হোক বন্ধুরা, এরকম গাছগুলোই সব জল দিয়ে নিলাম। আর এই যে অ্যালোভেরার একটা ডাল ছিঁড়ছি, একটুখানি ভাবছি মুখে দেবো। তা ডাল ছিঁড়ছি যখন, তখন দেখছি মাচালা কাকু যাচ্ছে। তা আমি এবার উপর থেকে বললাম, তুমি দাঁড়াও আমার গেটের সামনে, আমি নিচে নামছি। তা বাবা বললো, ফোন করেছিলাম বাবাকে যে মাছ নেব নাকি বাড়ির থেকে। বাবা বললো ঠিক আছে, বাড়ির থেকে নিয়ে নাও মাছ। তাই যে বাড়ির পরে এসেছিলো একটা রুই মাছ নিয়ে নিলাম। সে কাকুটাই আবার কেটে দিল। তা দেখো অনেকগুলো পিসই হয়েছে, আজকে হয়ে যাবে মাছটা। বাবা তো টোটো চালাচ্ছে, যদি এখন বাড়ি আসে না, বাবা আর যেতে চায় না। বাবা বলে কি আমি বাড়ি চলে আসলে আমার আর মানে টোটো চালাতে যেতে ইচ্ছা করে না। যেহেতু এখন তো বয়স হয়েছে, তা আমাকে বললো তুমি বাড়ির পর থেকে যেহেতু এসেছে নিয়ে নাও। তা আমি ওর জন্যে মাছটা বাড়ির পর থেকেই নিয়ে নিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, মাছটা ধুয়ে বাসনগুলো সব জায়গায় রেখে দিলাম। আর তোমরা তো জানোই রাতে আমি বাসনগুলো মেজে রাখি, সকালে আমার রান্নাঘরের কোনো কাজ থাকে না। তারপরে যে চা আর গরম জলটা খেয়ে নিচ্ছি। মাছটা কিন্তু এখনও ধুইনি। মাছটা ধুলে কি বলো তো, হাতটা আস্তে গন্ধ হয়ে যাবে, তখন আর আমি চা খেতে পারবো না। আর সাবান দিলেও যেন গন্ধটা যায় না, তার জন্য আগে চা খেয়ে নিয়েছি, তারপরে পরে কিন্তু মাছ ধুয়েছি। এখনও কিন্তু আমাদের কারেন্ট আসেনি। দেখো আমি যে চালটা ধুচ্ছি, এই জানলা দিয়ে যে আলোটা আসছে সেটাই দেখা যাচ্ছে। চালটা ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে কি বলো তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আমার গ্যাসটা একটু কম পড়ে। তারপরে এই দেখো এখন মাছগুলো ধুয়ে নিলাম। আর এই যে এখন লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দুষ্টুর স্কুল আছে, তা বললো আমি এখন ডিমের পোচ দিয়ে ভাত খেয়ে যাবো, ভাত না খিচুড়ি। তা ডিমের পোস্ট করে দিলাম ওর খিচুড়ির সঙ্গে। আমি বললাম মাছ ভাজা খেতে, ও খেলো না, তা একটা ডিমের পোস্ট করে দিলাম, ও খিচুড়ি খাচ্ছে। আর এই দেখে আমি ওর টিফিনটা রেডি করে দিলাম। বললো আমি আজকে ম্যাগি নিয়ে যাব, তাই ম্যাগিটা করে টিফিন বক্সে ভরে দিলাম। এরই মধ্যে দুষ্টু কিন্তু স্কুলে চলে গেছে। আর এই যে সকালে যে বাসনগুলো হয়েছিল আমার, সেইগুলো এখন আমি মেজে ধুয়ে নিচ্ছি। তারপরেই দুপুরে রান্নাটা বসাবো। আর ওই যে ছাদে গেছিলাম, তখন কিন্তু গাছের থেকে এই পুঁই পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে এসেছি। দেখো কত বড় বড় পুঁই পাতা হয়েছে, তোমাদেরকে বলি না আমার পুঁই গাছটা বেশ মোটা হয়েছে আর পাতাগুলো কি বড় বড় হয়েছে।
তা ডালগুলো কাটতে একটু মায়া লাগছিল, তা ভাবলাম পাতাগুলো তো নষ্টই হয়ে যাবে পেকে, তা কটা পাতা তুলে নিয়ে আসি রান্না করব। তাই এই যে পুঁই পাতাগুলো এখন ধুয়ে নিলাম, নিয়ে রান্না কী দিয়ে করব বলো তো? আলুর খোসা দিয়ে। যে মাছের ঝোলের জন্য আলুগুলো বানিয়েছি তার খোসাগুলো ছিল, সেই আলুর খোসাগুলো এখন জিরজির করে বানিয়ে নিচ্ছি। আর শাকটা তো আগে বানানো হয়ে গেছে আমার। আর এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলুর খোসাগুলো তো জিরি করে কেটে নিয়েছি, সেটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে শাকটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কারা কারা এই যে আলুর খোসা দিয়ে পুঁই শাক রান্না করে খাও, কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তবে যাই হোক বন্ধুরা, এই যে শাকটা আমার রান্না হয়ে গেছে, আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মাকে দেখতাম নামানোর আগে শাকে সর্ষের তেল দিতে, আর কোনো শস্য বাটা রান্না করলে তাতে, তাই আমিও সেটাই দিই। তারপরে দেখো আলু উস্তে ভাজাটা হয়ে গেছে, আর এখন এই যে মাছটা ভেজে নিচ্ছি। এরই মধ্যে তো ভাতটাও ওই গ্যাসে বসিয়ে দিয়েছি। ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি দেখার শুরুতে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটি কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি। আর এইদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা মুছতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে খুব ভালোবাসে আর সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো নিয়ে নিই। শিপ্রা সেন, হ্যাপি মন ডেলি ব্লগ, রূপম লাভস্টার, রিনা চৌধুরী, দীপেন টেক্স ব্লগ, পায়েল ঘোষ, জোহারানি ব্লগ, মধুশ্রী মান্না। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে যেও। তবে যাই হোক বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজ আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। আবার সেই সন্ধ্যাবেলায় দেখা যাবে কি করব। আর এই যে ঘরে চলে এসেছে, এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে দুষ্টুর বাবা বাড়ি চলে এসেছে, আমার সঙ্গে কি কথা বলছে সেটাই আমি ওকে আবার বলছি কথাগুলো। তবে যাই হোক বন্ধুরা, সোফাটাও তো গোছানো হয়ে গেল। আর এবার এই যে অনেকগুলো জামা কাপড় আজকেও কেচেছিলাম সকালবেলায়, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তাই এই যে এখন সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে যেখানে যেগুলো থাকে সেখানে সেইগুলো আবার রেখে দিয়ে আসছি। আর বাসি বিছানাটা তো সকালবেলায় তুলেছিলাম, ওই যে কারেন্ট ছিল না, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা এখন আর একবার বিছানাটা গুছাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তা বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই যে জানলাটা এখন একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। একটু দেখছি ঝুল হয়েছে, তা একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে নিচটা ঝাড় দিয়ে দিলাম। আর এই যে সকালেও তো ঘর মুছতে পারিনি, এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি। ওই যে সকালবেলায় ছাদের থেকে একটা অ্যালোভেরার ডাল নিয়ে আসলাম না, বললাম না মুখে দেবো, তা ভাবছি একটু মুখে ফেসিয়াল করব বেসম টক দই দিয়ে। তা ঘরটা মুছে নিই তারপরে। আর আমি তো কী বলো তো, পার্লারে যাই না, আর পার্লারে যাওয়ার মতন ফেসিয়াল করা মতন মানে আমাদের অবস্থা না যে ফেসিয়াল করে অতগুলো টাকা অপচয় করব। তা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে একটু ফেসিয়াল করে নিচ্ছি, যেহেতু পুজো সামনে, একটু নিজেরও তো যত্ন নিতে হবে। তা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বউরা অনেক সময় পার্লারে যেতে পারি না, তার কি করা যাবে, বাড়িতে বেসম দিয়েই টক দই আর এই যে অ্যালোভেরা একটু গ্লিসারিন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সংসারটা চালিয়েছে বলে ওই যে টিনের চালা ঘর থেকে আজকে পাকা বাড়িটা বানাতে পেরেছি। আর যে বাইরে যে টিনের চালাগুলো দেখো, টিনগুলো দিয়ে চালাগুলো করা রয়েছে আমাদের পুরো বাড়িটায়, ওই টিনগুলো দিয়ে কিন্তু আমাদের আগে ঘরটা ছিল। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কালকে দুপুর 2:30টার সময়। ততক্ষণে তোমরা ভালো